হাই বন্ধুরা, পমস্কেরে আপনাদের স্বাগত। তো এখন মোটামুটি তোমরা জানো সব শোয়ের সিজন শুরু হয়ে গেছে। আমরা সব শো নিয়েই এখন ব্যস্ত, ঠিক আছে। ব্রিডিংও হচ্ছে, শো হচ্ছে, কিন্তু এখন শো এর ওপর ফোকাস করেছি। তো আমার তো মোটামুটি কুকুর তো কম বেশি রেডি করছে। তো আগের বারের মতন গুড্ডুদা চলে এসছে। গুড্ডুদাকে তোমরা একবার দেখো, গুড্ডুদাকে দেখো একবার। গুড্ডুদা আমাদের মিনিকে কাটছে। মিনিকে আগের বারে কেটেছিল গুড্ডুদা, এখন মাঝখানে আর কোনো কাটাকুটি করিনি। এবারে আবার নতুন করে কাটবো। সামনের বার আগে একটা শোয়ের মাঠে গেছিল, গোয়া বাগান শোতে, তাতে ও মিনি বেস্ট মাইনর পাপি একটা পেয়েছে, প্রাইজ পেয়েছে। তো ওর এখন বাচ্চা, ওর এখন অনেকটা সময় বাকি আছে। তো সামনের সপ্তাহে আছে আমাদের 1 তারিখ গোয়া এনসিকেসি শো আছে, সেটা হচ্ছে কেশিয়াই শো। তো কেশিয়াই শোতে যাওয়ার জন্য ওকে আমি আবার নতুনভাবে গুড্ডুদা এসছে, ওকে গুড্ডুদা গ্রুমিং করছে। তো প্রত্যেককেই বলি, দেখো শোয়ের মাঠে যারা পম নিয়ে যায়, অনেকে বলে যে দাদা পম কি করে, মানে পম ভাবে যারা যে কম পয়সায় পম পাওয়া যায়, যে হ্যাঁ দাদা 15,000 20,000 টাকার কুকুর নিয়ে যাবো, বাড়িতে গিয়ে শো করবো। আমি বলি একদমই নয়। পম ভালো নিতে গেলে ভালো প্রথমত নলেজ থাকতে হবে, আর দ্বিতীয়ত শো সম্বন্ধে তাকে জানতে হবে, বুঝতে হবে। এই যে ছোট ছোট পমের ফিমেল গুলো আছে, মেল ফিমেল আছে, এখানে আরো ওপরে আছে, এটা তো সামান্য কটা, ওরা সব খাচ্ছে, ওদের সব খাওয়ার টাইম হয়ে গেছে, আরো সব ওপরে আছে। তো মজাটা হচ্ছে এখানে পম করার মজাটাই অন্যরকম, ঠিক আছে। আর অনেকেই ভাবে যে, অনেকেই আমি দেখেছি কথায় কথায় বলে যে শো কোয়ালিটি, শো কোয়ালিটি। আমি তাদের একটা কথা বলি, 50টা বাচ্চা তুললে তার থেকে 2টো কি 3টে শো কোয়ালিটি বেরোয়, বাদ বাকি নর্মাল কোয়ালিটির বাচ্চা বেরোয়। এরাও কম, কিন্তু এদের মধ্যে বেছে কুকুর শোয়ের মাঠে যায়। সব কুকুর যে ভালো, মানে পম মানে যে শোয়ের মাঠে যাবে তা নয়, কুকুরকে আস্তে আস্তে রেডি করতে হয়। আর অনেকেই ভাবে, আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে দাদা গুড্ডুদা যে আসে তোমার বাড়িতে গ্রুমিং করতে কত কি নাই। আমি একটা কথা বলি, আমি গুড্ডুদার সামনেই বলছি, আগের ভিডিওতেও বলেছি, আমি সারা ইন্ডিয়ার কথা আমি অত মানে জোর গলায় বলবো না। কলকাতার মধ্যে আমাদের গুড্ডুদা হচ্ছে পমের গ্রুমার অ্যান্ড হ্যান্ডেলার, এখন অব্দি 1 নম্বরে আছে। তো তোমরা গুড্ডুদার প্রোফাইল যে যা দেখে নেবে। আর অনেকে যদি ভাবে যে গুড্ডুদা কি চার্জ না, সেটা গুড্ডুদারকে তোমরা বলো, নাম্বার দিয়ে গুড্ডুদা, সেটা গুড্ডুদার চার্জ বলে দেবে। আর আমাকে দিয়ে কেউ যদি কাটাও, বলে যে দাদা অনেক বেশি নিচ্ছে, আমাকে দিয়ে কেউ যদি কাটাও, আমি আমার মতন কেটে দেবো, আমি কিন্তু 200 টাকা নেবো। মানে আমরা চুল কাটতে যেটা করি আর কি। আর গুড্ডুদা চুল কাটছে, এর কাটা আর ওর কাটা আলাদা। মানে হাবিবে চুল কাটা, জাভেদ হাবিবে চুল কাটা, নর্মাল ওই ইটালিয়ান সেলিনের চুল কাটা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো আগে সেটা বুঝতে হবে, ঠিক আছে। এই হচ্ছে কুকুরের জিনিস বলি। আর তোমরা জানো কম বেশি বাচ্চা যখন আমার বাড়িতে হয়, আমি প্রত্যেকটা ভিডিওই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন পরপর শোয়ের সিজন, এখন শো করবো বলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যখন যেমন বাচ্চা নিয়ে শোয়ের মাঠে যাব, আমি আপনাদের বলে দেবো। আরেকটা কথা বলে দিই, আমাদের 29শে ডিসেম্বর খড়দা ক্যানেল ক্লাবে শো আছে, পেট শো। খুব ভালো প্রাইজ আছে, ভালো জাজ আছে। তোমরা এসো, যে যার বাড়িতে যেমন বাচ্চা আছে তেমন বাচ্চা নিয়ে এসো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কেউ যদি মনে করো শোয়ের মাঠে যাব, শো সম্বন্ধে, শো কোথায় হচ্ছে না হচ্ছে আমরা জানি না, কি করে খবর পাবো, তোমরা আমাকে SMS করো। আমার তো নাম্বার হোয়াটসঅ্যাপে দেওয়াই থাকে বা ইউটিউবে দেওয়াই থাকে, তোমরা ওখান থেকে ফোন করো। আমি কোথায় কখন কি কি শো হচ্ছে না হচ্ছে আমি বলে দেবো। তো বলি যে পেট শো যে করি আমরা, আজকে আরেকটা ইন্টারেস্টিং নিয়ে হচ্ছে যে আমরা পেট শো করি। পেট শোর জন্য কিন্তু কোনো মাইক্রোচিপ লাগে না, ঠিক আছে। কেসিআই শোর জন্য মাইক্রোচিপ লাগে। অনেকে জিজ্ঞেস করে, দাও মাইক্রোচিপ সঙ্গে পেপারের সঙ্গে মাইক্রোচিপ দেবেন? তো তাদেরকে একটা কথা বলি, উঠে দেখবে 1 সেকেন্ড এটাকে দাও। আচ্ছা, এটার মধ্যে মাইক্রোচিপ থাকে, ঠিক আছে, এটার মধ্যে মাইক্রোচিপ থাকে। এখানে মাইক্রোচিপের নাম্বার আছে, পেপারের সঙ্গে নাম্বারটা মিলবে। আর এখানে যে মাইক্রোচিপটা আছে সেটা ওর শরীরে ইনজেক্ট হবে। শোয়ের মাঠে যখন কুকুর নামবে, স্ক্যানার দিয়ে এই মাইক্রোচিপের নাম্বারের সঙ্গে এই চিপটা মিলছে কিনা সেটা দেখে নেবে। ডুপ্লিকেট হতে পারে। অনেকে যারা ভাবে যে দাদা পেপার দিন পেপার দিন, ওদেরকে একটা কথা বলি, পেপারের পিছনে না দৌড়ে অ্যাটলিস্ট ভালো ব্রিডের পেছনে দৌড়াও। ভালো পম কোথায় হবে, ভালো পম কিভাবে বেরোবে। অনেকে ভাবে যে দাদা যে সস্তায় কেউ 15,000 টাকা 20,000 টাকা পমের পেপার দিচ্ছে। আমি তাকে একটা কথা বলি, পেপারের পেছনে দৌড়িও না। বাচ্চারা তোমাদের সঙ্গে 10-15 বছর থাকবে, সেটার পেছনে তোমরা দৌড়িও। আমার মনে হয় তাতে বাচ্চাটা ভালো হবে। পেপারটা তোমাদের কোনো কাজে লাগবে না। পেপার এরকম অসংখ্য পেপার পড়ে আছে, আমরা আলমারিতে রেখে দিই। যেহেতু কুকুরটা শো করবে, তার জন্য মাইক্রোচিপ লাগানো। কেশিয়াই শোতেই মাইক্রোচিপ লাগে, পেট শোতে কোনো মাইক্রোচিপ দেখে না, ঠিক আছে। তো চলো গুড্ডুদা, পেপারটা এটা মাইক্রোচিপটা মারছে, আমার দ্বারা এইসব হয় না, আমার দ্বারা এইসব হয় না, ঠিক আছে। গুড্ডুদা এটা করবে, খুব সামান্য একটা কাজ।
ঠিক আছে, মাইক্রোচিপটা হয়ে গেল কিন্তু। হ্যাঁ, দেখুন মাইক্রোচিপের এটা ছুঁচটা দেখুন কত মোটা। আমি এটাই ভয় লাগে, এমনি কুকুরকে ইঞ্জেকশন মারি ঠিক আছে। আচ্ছা, মাইক্রোচিপটা ঠিকঠাক লাগানো হলো কিনা গুড্ডুদা একবার চেক করে নিচ্ছে। একদম মাইক্রোচিপটা ঠিকঠাক লাগানো হয়েছে। মাইক্রোচিপের যে নাম্বার এই স্ক্যানারে সেটা উঠে গেছে। ঠিক আছে, মাইক্রোচিপের যেটা নাম্বার সেটা স্ক্যানারে উঠে গেছে। অনেকে অনেকে তো ডুপ্লিসিটি হতে পারে, তো এই পেপারের সঙ্গে মাইক্রোচিপ একদম মিলিয়ে নেবে। আর এটা স্ক্যানার সবার কাছে থাকে না, স্পেশাল লোক গুড্ডুদা, তোমরা সবাই জানো গুড্ডুদার কাছে নিজস্ব স্ক্যানার আছে। এই গুড্ডুদা স্ক্যানার দেখে নিল, কমপ্লিট হয়ে গেল। সামনের রবিবার দেখা হচ্ছে শোয়ের মাঠে। হারি জিতি যাই হোক, নিজের ব্রিডিং এর বাচ্চা, নিজের ব্রিডিং এর বাচ্চা শো করবে, দেখাচ্ছে একটা মজা। দেখো এই এই ফিমেলটাকে দেখো, যারা কালো চাও দেখো, নিজের ব্রিডিং এর বাচ্চার মজাই আলাদা। এই হচ্ছে পম, বাড়িতে হাতে করে তৈরি করেছি। হ্যাঁ, তো হারি জিতি যাই হই, কিন্তু তার মধ্যে একটা মজা আছে, খেলার মধ্যে হার জিত আছে। তো দেখা যাক, শোয়ের মাঠে তো শুধু আমি একা যাই না, সারা ইন্ডিয়া থেকে লোক আসবে, প্রায় 18-20টা পম এন্ট্রি আছে। সবাই যদি আসে, পমের কিরকম কোয়ালিটি, ইম্পোর্ট কোয়ালিটির কিরকম হয়, সেগুলো সব আস্তে 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 করে তোমাদের দেখাবো। ঠিক আছে, তো একবার গুড্ডুদা এসছে, গুড্ডুদা একটুখানি আরো চেক করবে বাচ্চাটাকে। ঠিক আছে, তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, চলো টাটা।